রতন, দেখ না ছোটদি, বোবা হলে কি হবে? এক নম্বরের শয়তান, ঘরে ঢুকেই না আমাকে জড়িয়ে ধরেছে। কি? একটার মাথা খেতে গিয়েছিলি, পারিসনি। বদমাইশ মেয়ে ছেলে, এবার আমার ভাইটার মাথা খেতে চাইছিস? শয়তানি! কি হয়েছে মেজো বৌমা? কি সতী সাবিত্রী মেয়ে পেটে ধরেছিলেন গো? আমার ভাইটা দিনে দুপুরে সর্বনাশ করতে যাচ্ছিল। কি বলছো তুমি মেজো বৌমা? এমন মেয়ে আমার হলে না গলায় পা দিয়ে মেরে ফেলতাম। চল। কি করেছিস তুই? বল, করেছিস তুই? করেছিস তুই? মরতে পারিস না? তুই মর, তুই মর। এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেন তুই এখানে পড়ে আছিস? কেন তুই এখানে পড়ে আছিস? যা, দূরে যা, দূর হয়ে যা এখান থেকে। আমি মা হয়ে বলছি, তুই মর, তুই মর। আর মরতে যদি না পারিস তাহলে বাইরে গিয়ে যেভাবে পারিস তুই বাঁচ, যেভাবে পারিস তুই বাঁচ। না না হতে বাহ, খাসা একা আর তার কাছে কেউ নেই রে। কথা বলতে জানে না। আর অসুবিধা আজকে ক্যারেটে ক্লাসে কিকটা শিখালো না বা। আরে চল তো দেখি কি হচ্ছে। আমার মজা দেখালাম। কোথায় যাবেন? বলছিলাম কোথায় যাবেন? ও সো স্যাড। মিঠি তো কথা বলতে পারে না রে। কি করা যায় বলতো? তাই তো এখানে ফেলে গেলে আবার যদি কেউ। ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। ওকে, আপাতত আমার বাড়ি যাবে। ওকে চল চল এসো। শুনছো? হাসি নেই, সে কখন বেরিয়েছে এখনো ফেরেনি। মেয়েটাকে ওইভাবে মারতে পারলে তুমি? বড় দুঃখের উপর হাত তুলেছি গো, বড় দুঃখে। পথঘাট চিনে না, কথা বলতে পারে না, কোথায় গেল কে জানে। বিজয়কে বললাম খুঁজে দেখতে, কোনো কথা বললো না। আর যদি আমার অজয় থাকতো। তোমার ছেলেরাই তো তাকে শত্রু বানিয়ে বিদায় করেছে, তার তো কোনো দোষ ছিল না। যেখানেই থাক সে সুখে থাক, সে যেন সুখে থাকে। কি করেন আপনারা? ফ্যাক্টরির পারচেজ আর স্টোর ডিপার্টমেন্টে দেখছি এটা চোরে রাখরা, হাজার হাজার টাকার গোলমাল। স্যার দেখুন, আমাকে অজুহাত দেখাবেন না। পারচেজার এবং স্টোর ডিপার্টমেন্টকে বলবেন ওদের হিসেব যদি কারেক্ট করার থাকে করে যেন আমাকে 7 দিনের মধ্যে দেখায়। ওকে যান। ওকে স্যার। আরে তুই একটা ইডিয়েট। আরে তুই উর্মিকে বিয়ে করবি এই কথাটা বলতে তুই 1 ঘন্টা লাগিয়ে দিলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর পরীক্ষাটা হয়ে যাক,
তারপর পাকা কথাবার্তা বলবো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই দেখো তো পাগলটা কি করে। আমি চলি আঙ্কেল। আয় আয়, এই শোন 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 শোন, কাল উর্মির বার্থডে, সেটা মনে আছে তো? অফকোর্স, আমি হাসি। আয় আয় আয়। মামুনি, কথাটা কিভাবে পারি, মানে বলছিলাম যে তোর বিয়েটা। আমার বিয়ে? হ্যাঁ মা, দেখ বয়স তো বাড়ছে, তাই ভাবছিলাম অনয়ের সঙ্গে তোর বিয়েটা যদি। অনল? না না বাপি, কি বলছো? অনল না কেন, অনল স্মার্ট, এডুকেটেড, ওয়েল বিহেভড। অনলকে নয়, আমি বিয়ে করব অজয়কে। অজয়? হ্যাঁ বাপি। বাবা, রাখো তো তোমার হিসেব নিকেশ, আমি এখন এসেছি তোমার সাথে গল্প করতে। গল্প করতে অফিসে? আগে হ্যাঁ, কিন্তু একটা সুসংবাদ আছে। মিষ্টি খাওয়াতে হবে আগে। আগে সুসংবাদটা শুনি। আগে প্রমিস করো, কাল আমার বার্থডে পার্টিতে তুমি গান গাইবে। হ্যাঁ, আমি গান গাইলে তোমার গেস্টরা সব পালিয়ে যাবে। সেটা আমি বুঝবো। ঠিক আছে, তাহলে গাইবো। প্রমিস? প্রমিস। জানো, আজ পাপিকে জানিয়ে দিয়ে এলাম আমি তোমাকে। আমাকে কি বিয়ে করব। হ্যাঁ, সত্যি? সত্যি সত্যি সত্যি। আসতে পারি? শুনলাম তুমি এসেছো, তাই এলাম। তা তুমি হঠাৎ অফিসে? আমার ব্যক্তিগত ব্যাপারে কৈফিয়ত চাইবার অধিকার কে দিল আপনাকে? দুদিন পর তো তুমি আমারই স্ত্রী হচ্ছ, তাই। আপনি আপনি একটা মার্জিত ইতর। You know, mister, this is অনল। মানে জানেন তো, আগুন। আমার সীমানার মধ্যে যে আসে আমি তাকে পুড়িয়ে মারি। আন্ডারস্ট্যান্ড? দিস ইজ অজয়। মানেটা জানেন তো? যাকে সহজে জয় করা যায় না। আগুন এক ফুয়ে নিভিয়ে দিয়ে তাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। Now, do you understand? ওকে, দেখা যাবে। না না, এই চেনটা আমাকে বাপি দিয়েছিল। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। ওখানে যাবে না, বড় সাহেব বকবে। চলো চলো ভেতরে চলো, চলো। অজয়, এই দিনটা তোমার জীবনে অসংখ্যবার আসুক। থ্যাংক ইউ। তাহলে জনি জানাবো, সইতে পারবে তো? শুধু এই জন্মে কেন, জন্ম জন্মান্তর সইতে পারবো। সত্যি বলছো? হ্যাঁ, ভালোবাসার জ্বালার মতন আনন্দের আর কি আছে বলো? তাতে যদি মরণও হয়, সেই মরণও সুখের। অজয়, অজয় শোনো। ইয়েস স্যার। তোমার সঙ্গে কিছু কথা আছে, তুমি একটু এসো। উর্মি, তুই এদিকটা সামলাস, আমি আসছি। ওকে বাপি। Take it. Take it. Open it. স্যার। যা বলছি তাই করো। এখান থেকে যত খুশি টাকা গয়না নিয়ে আমার উর্মিকে তুমি আমায় ফিরিয়ে দাও। স্যার।
কি বলছেন আপনি? আমি জানি অর্থ আর সম্পত্তির লোভে উর্মিকে তুমি ভালোবাসো, ওকে চাও, কিন্তু আমারই একজন কর্মচারীর হাতে ওকে তুলে দিয়ে আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। তাই অর্থ দিয়ে আমি আমার উর্মিকে ফিরে পেতে চাই। বলো কত চাই? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? বলো কত টাকা চাই? স্যার, আপনাদের মতন বড় লোকদের কাছে টাকাই সব, কিন্তু আমাদের মতন গরিবদের কাছে টাকার চেয়ে বেশি দামি হচ্ছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। 10-20 লাখ টাকা তো সামান্য। আপনি আপনার সমস্ত প্রপার্টি দিলেও আমি আমার ভালোবাসা বিক্রি করতে পারবো না। তবে উর্মিকে আমার হাতে তুলে দিতে যখন আপনার মান সম্মান যাবে, তখন আমার অমূল্য উর্মিকে বিনা মূল্যে আপনাকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম। কি হয়েছে তোমার? তোমার বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছেন না, তাই তিনি অর্থের বিনিময়ে আমার ভালোবাসাটাকে কিনে নিতে চাইছিলেন। অজয়, আমি বিক্রি করিনি, কারণ আমি বিক্রি করতে পারবো না। তাই আমার ভালোবাসা তোমার বাবাকে দান করে দিলাম। কি বলছো এসব? আমি কালই তোমাদের ফার্ম থেকে রিজাইন করে চলে যাচ্ছি। যদি যাবে তাহলে সেদিন আমার মান সম্ভ্রম বাঁচিয়েছিলে কেন? বলো, কেন আমাকে এত আপন করে নিয়েছিলে? কেন 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 বলো? যাও, কিন্তু যাবার আগে জেনে যাও, তুমি যেদিন রিজাইন করবে আমিও সেদিন এমন জায়গায় চলে যাব যেখান থেকে কেউ ফেরে না। উর্মি, ঠিক আছে, আমি তোমাদের ফার্মে কাজ করব আর 5টা কর্মচারীর মতন, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার বাবা দুঃখ পান। ভালো থেকো। তোর জন্য এতক্ষণ বসে রইলাম, তুই নিচে নামলি না, আমারও ব্রেকফাস্টটা খাওয়া হলো না। আয় মা, আয়, খেয়ে নিবি, আয়, আমার অফিসে যেতে হবে, আয়। না না, আমি খাবো না। তুমি আমার ঘরে আর কখনো আসবে না বাপি, কখনো আসবে না। উর্মি মরে গেছে উর্মি, তাকে তুমি কিল করেছো বাপি। উর্মি, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুমি প্লিজ চলে যাও বাপি, প্লিজ চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও বাপি, একটু একা থাকতে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।